ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আমি বিরিয়ানি রান্না করব। সেজন্য এখানে হাফ কেজি চাল নিয়ে নিয়েছি। সেখানে লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, মশলার গুঁড়া আমি মিক্স করে নিয়েছি। আর সেজন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লবঙ্গ, এলাচ, দারচিনি, টমেটো, কাঁচামরিচ, আদা রসুন বাটা। আর সাথে নিয়ে নিয়েছি বিরিয়ানি মশলার গুঁড়া 3 চামচ। রান্না করব আমি আলু আর মুরগির মাংস দিয়ে। সেজন্য এখানে আমি ননস্টিক ডেক্সিতে দিয়ে দিয়েছি তেল। তো আলু আর মুরগির মাংসগুলো একটু হাফ ফ্রাই করে নেব। তো এখানে আমি আলু আর মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি, এগুলো একটু হাফ ফ্রাই করে নেব। এবার সেই যে মাংস আর আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি এগুলো একটা বাটিতে তুলে নেব। বাটিতে তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি, লবঙ্গ, এলাচ এগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। তো এগুলো একটু ভাজা ভাজা করে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি বিরিয়ানি মশলা দিচ্ছি। এগুলো একটু কষিয়ে নেব মশলাগুলো। কষানোর পরে আমি চালগুলো দিয়ে দেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। তো চালগুলো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। সাথে আমি এই যে ফ্রাই করা আলু আর মুরগিটাও দিয়ে দিচ্ছি। তো এগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি একটু। এবার যে দেখেন তো আমি এগুলো ভালোভাবে একদম নেড়ে ছেড়ে দিয়েছি। তো এরপর যে আমি সামান্য গুঁড়ো দুধ এড করতেছি। আর দিয়ে দিচ্ছি গরম পানি, এড করে দিচ্ছি গরম পানি। দিয়ে দিচ্ছি 4 চামচ 1 চামচের চিনি। তো এভাবে আমি বিরিয়ানিটা রান্না করি। তো এভাবে আমি রেস্টে রেখে দেবো 20 মিনিটের মতো। এই তো ভিউয়ার্স দেখেন আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে। তো এখানে আমি একটু করে ঘি দিয়ে দিয়েছি। তো এই বিরিয়ানি রান্না কেমন হলো কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার দেবেন। বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।